করছি, ঠিক আছে, তার উপর বেস করে কিন্তু এই প্রেশার পয়েন্টটা অনেকটা ম্যাটার করে, ঠিক আছে। এই সব রকম টেকনিকগুলো তোমরা আজকে জানবে, আর সম্ভবত তোমরা যদি পারো এগুলো খাতায় কিন্তু নোট ডাউন করে নাও। এই প্রেশার যে দিচ্ছি, এই যে বললাম কনসিলার দিয়েছি, কনসিলারে যে প্রেশারটা ছিল, এবার ফাউন্ডেশনের সময় এই প্রেশারটা আরও লাইট হবে। কেন লাইট হবে? আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি তার জন্য। এবার আমি যদি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতাম সেক্ষেত্রে টেকনিক চেঞ্জ করতাম। স্কিন টাইপ বা স্কিন কী ধরনের স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, এগুলোর ওপরেও কিন্তু আমাদের টেকনিকগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি তার এগেনস্টে আমি, আর ওর স্কিন টাইপ তো বললামই তোমাদের কেমন, সেই অনুযায়ী কিন্তু, আর আমি যে ধরনের মেকআপ করছি সেই প্যাটার্নটার ওপরেও কিন্তু ডিপেন্ড করে আমি এই টেকনিকটা করছি, ঠিক আছে। এখন আমি কিন্তু আগের থেকেও প্রেশার অনেক লাইট করে দিয়েছি। আগের বার যদিও বা একটু হালকা প্রেশার দিয়েছিলাম, এবারে প্রেশারটা আরও লাইট ইউজ করছি। হতে পারে এক হচ্ছে ফাউন্ডেশনের যে ব্রাশ আছে অ্যাপ্লিকেশন, সেটা দিয়ে লাগাতে পারো। সেকেন্ড হচ্ছে ব্লেন্ডার থেকে একটু একটু করে নিয়ে লাগাতে পারো। আর থার্ড হচ্ছে যেটা আমি ইউজ করি আমার পছন্দের, সেটা হচ্ছে এইভাবে নেব ব্রাশের মধ্যে, এইভাবে ট্যাপ করে করে ব্রাশের মধ্যে নেব, নিয়ে ব্লেন্ডিংয়ের যে খাটনি আমার মনে হয় আমার অনেকটা কমে যায় এবং আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় ফিনিশ। এবারে আমি আগে হালকা হালকা প্রেস, একদম হালকা, আমি কালার কারেকশনের সময় যতটা প্রেস করেছিলাম তার থেকেও এবার হালকা প্রেস করব কিন্তু।